মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে জিনের অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারবেন খুবই সহজে। অর্থাৎ অনেক সময় দেখা যায় জিনে আপনাকে অথবা আপনার পরিবারের কাউকে অথবা আপনার পরিবারের ছোট বাচ্চাকে অনেক হেনস্থা করে, অনেক সময় ভয়ভীতি দেখায় বা ঘুমাতে দেয় না, অনেক সমস্যা করে। তো সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, জিন জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনি করবেন। এটা কোরআন শরীফের সূরা মুজাম্মিলের নকশা। এটার উপর যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে কবিরাজ ধরা লাগবে না। কবিরাজ ছাড়াই আপনি পারবেন আপনার ঘরের, আপনার বাড়ির দুষ্ট জিন সরিয়ে দিতে, একদম সহজে পারবেন। এটা যদি চালান জিনও হয় তারপরেও এটা আপনি এই আমল করলে ওইটাও সরবে ইনশাআল্লাহ। এরকম ইয়াকিন আপনার রাখতে হবে। আসলে হচ্ছে ইয়াকিন, যত দৃঢ় ইয়াকিন রাখবেন তত দৃঢ় কাজ হবে। বলেন যে শক্তিশালী আমল, আপনি শক্তিশালী ইয়াকিন করে একদম ছোটখাটো সহজ একটি আমল করে দেখবেন, ওই আমল দ্বারাই আপনি উপকার পেয়ে যাবেন। তার মানে হচ্ছে সব শক্তিশালী আর সব পরীক্ষিত হচ্ছে আপনার কাছে। পরীক্ষিত বলতে সব আমলই পরীক্ষিত, কারণ সব আমল থেকে কেউ না কেউ উপকার পায়। তো একই আমল থেকে যদি এরকম হইতো যে সবাই উপকার পেয়ে যাচ্ছে, তাহলে তো আর এরকম ভিডিও বানানোর কোনো প্রয়োজন পড়তো না, কেউ দেখতোই না, কারণ সবাই জানতো যে ওই আমল করলে ওই রকমই হয়। আর ওইরকম যদি হয়ে যেত তাহলে তো এই আমলের দ্বারা এটা হয়ে যায়, ওই আমলের দ্বারা সবকিছুই তো হয় 100%। যেহেতু সবকিছু হচ্ছে, তাইলে তকদির কেন ইসলামে বলা হয়েছে? তো যেহেতু ওই আমল করলেই এটা পাওয়া যায়, তাইলে তো এটা তকদিরে না থাকলেও পাওয়া যাবে, আমল করে পাওয়া যাবে। তাইলে তো আর তকদিরের কোনো প্রয়োজন নেই, তকদিরের উপর ঈমান আনার কোনো প্রয়োজন নেই। সেই জন্য বুঝে শুনে আমল করিয়েন, বিবেক কাটাবেন, দেখবেন তাইলে এইসব প্রশ্নের উত্তর আপনার মাথায় আসবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, অবশ্যই তকদির আছে, করতে পারার চেষ্টা ইনশাআল্লাহ তো আছে, এটা হবে। তো যাই হোক, আজকের বিষয় এটা নয়। বিষয় হচ্ছে আপনার শয়তান থেকে, শয়তানের দুষ্ট জিন থেকে, খারাপ জিন থেকে, বদ জিন থেকে আপনি কিভাবে হেফাজত থাকতে পারবেন, পরিবারকে কিভাবে হেফাজত রাখতে পারবেন, সেটার জন্য একটি নকশা, যেটা আপনারা দেখবেন স্ক্রিনের মধ্যে। তো স্ক্রিনের মধ্যে যে নকশা দেখবেন সেটা হচ্ছে জিনের অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা মুজাম্মিলের নকশাটি লিখে নিজের সঙ্গে রাখলে জিনের অনিষ্টতা থেকে আল্লাহর মেহেরবানিতে রক্ষা পাওয়া যায়। তো আপনি যদি রোগী হয়ে থাকেন তাহলে ওই নকশাটা কি করবেন, আপনার সাথে রাখবেন। আর যদি এরকম হয় যে রোগী আপনি নয়, আপনার ঘরের কোনো ছোট বাচ্চা রোগী, তাহলে ওই নকশাটা একদম ছোট করে লিখবেন। নকশাতে কোনো নামের প্রয়োজন নেই। আর যেহেতু এখানে কোনো আরবি শব্দ, আরবি বর্ণমালা নেই, সেজন্য ওইটা আপনারা নিজেরা লিখতে পারবেন। যদি লেখাপড়া নাও জানেন তারপরে ওইটা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে ওইটা আপনি যত পারেন একদম ছোট করে লিখবেন। ছোট করে লেখার পর আপনি বাচ্চার সাথে দিয়ে দিবেন। যদি এরকম হয় যে বাচ্চা সব সময় সুন্দরভাবে থাকে, কোনো সমস্যা হয় না, শুধু ঘুমের মধ্যে সমস্যা হয়, তাহলে সে যখন ঘুমাবে তখন তার সাথে এটা দিয়ে দিবেন। আর এমনিতে সারাদিন ওটা দিয়ে তাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটা সে সাথে রাখবে, সাথে বহন করাও একটা হালকা পাতলা অনেক কষ্ট হবে বাচ্চার জন্য, সেই জন্য এটা করার কোনো প্রয়োজন নেই। আর যদি এরকম হয় যে সময় তাকে জিনের কোনো সমস্যা করে, তাহলে ওইটা আপনি সব সময় তার সাথে রাখবেন। আর যদি আপনি মধ্যে পড়েন, আপনার সাথে রাখবেন। যেই সমস্যার মধ্যে থাকবে তার সাথে তা রাখলে 21 দিন পর্যন্ত আপনারা রাখবেন। এর ভিতরে এই জিন চলে যাবে আর ওই জিন কখনো আসবে না ইনশাআল্লাহ। অনেক সময় দুষ্ট হয়তো এটা হতে পারে যে আলাফিরা করছেন রাস্তায়, আপনার সাথে চলে আসছে, আপনার সাথে আসার কারণে পরবর্তীতে বাচ্চাকে সমস্যা করতেছে, এই করতেছে, আর আপনিও কবিরাজ ধরতেছেন। কবিরাজে নিজেই জানে না কোনো কিছু, আর আপনাকে কাছ থেকে টাকা খাওয়ার জন্য অনেক কিছু করতেছে, বলতেছে, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। তো আপনি এরকম সহজ আমলের দ্বারাই আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন একদম সহজে। অযথা আপনি হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এটা করেন, দেখবেন ইনশাআল্লাহ যত বড় জিন হোক, যত খারাপ জিন হোক, অবশ্যই এটা চলে যেতেই হবে, এর মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। তখন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।